আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল কেন হচ্ছে আ উম আজকে হচ্ছে যে ভিডিওটা করব সেটা হচ্ছে শেয়ার মার্কেটের সবথেকে একটা বড় টেকনিক্যাল অ্যানালাইসিস এর সবথেকে একটা বড় পার্ট সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন আপনারা শুনেছেন চারিদিকে যে প্রাইস অ্যাকশন শেয়ার মার্কেটে কাজ হয়, প্রাইস অ্যাকশন খুব ভালো, প্রাইস অ্যাকশনের উপরে বেস করে কাজ করলে প্রাইস অ্যাকশনের মতন কোনো জিনিস নেই। অনেক কিছু শুনেছেন। কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখেছেন ক্যান্ডেলস্টিক চার্ট, আ মা চার্ট প্যাটার্ন, ইএমএ সবকিছু আপনারা দেখেছেন, আমার কাছেও দেখেছেন। কিন্তু অ্যাকচুয়াল যেটা প্রাইস অ্যাকশন কি এটা নিয়ে কিন্তু কনফিউশন অনেকেরই রয়েছে। বিশেষ করে যারা নতুন, যারা বিগিনার্স তাদের কিন্তু কনফিউশন প্রচুর রয়েছে যে অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশনটা কি? প্রাইস অ্যাকশনটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে প্রাইস অ্যাকশনটা কি? যদি বুঝতে পারি তাহলেই কিন্তু প্রাইস অ্যাকশন নিয়ে কনফিউশন আমাদের দূর হয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করব যে প্রাইস অ্যাকশন কি? মানে প্রাইস অ্যাকশন এর কনফিউশনটা দূর করব। প্রাইস অ্যাকশন কাকে বলে? আর তারপরে আমরা দূর করব প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে? আমরা চার্টের মধ্যে গিয়েও দেখে নেব যে কিভাবে প্রাইস অ্যাকশন কাজ করে এবং প্রাইস অ্যাকশন কিভাবে আমরা এনালাইসিস করব। টোটালটা দেখে নেব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা খুব সুন্দর হবে। কিছু শিখতে পারবেন। যদি কিছু শিখতে পারেন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা আ দাবিয়ে দেবেন যাতে আমি কোনো কিছু পোস্ট করলে আপনাদের কাছে সবার ১ম এ পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে কিছু শিখতে পারলে লাইক করবেন। যাই হোক অনেক কথা বললাম। এবার মেইন কথায় চলে আসি প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন সাধারণত আমি যদি বলি প্রাইস অ্যাকশন হলো একটা কম্বো প্যাক। কম্বো প্যাক প্রাইস অ্যাকশন কোনো একটা পার্টিকুলার কোনো একটা কিছু না। আমরা এখানেই কনফিউশন হয়ে যাই। প্রাইস অ্যাকশন যেমন ক্যান্ডেলস্টিক চার্ট একটা পার্টিকুলার একটা আ মা জিনিস, আ চার্ট প্যাটার্ন একটা পার্টিকুলার জিনিস। কিন্তু কিন্তু প্রাইস অ্যাকশন কিন্তু কোনো পার্টিকুলার জিনিস না। প্রাইস অ্যাকশন হচ্ছে সমস্ত কিছুর একটা কম্বো প্যাক। এইখানেই আমরা কনফিউশন হয়ে যাই। এবার কনফিউশনটা আজকে দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে। চলুন আ এবার আমরা বলে নিই যে প্রাইস অ্যাকশন কম্বো প্যাক কেন বলছি? সেটা হচ্ছে বাড়িতে দেখবেন বাটি বা ঘটি বা আ গ্লাস সেটাকে কিন্তু প্রত্যেকটার একটা নাম আছে। থালা, তাই তো? কিন্তু যখন একবারে সেটাকে বলবেন বাসনপত্র বা বাসন। তাই না? এটাই বলা হয় তো? সেরকমই একই রকম জিনিস যে প্রাইস অ্যাকশন তার মধ্যে অনেক কিছু আছে। সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন কি নিয়ে তৈরি হয়? প্রাইস অ্যাকশন কি নিয়ে তৈরি হয়? প্রাইস অ্যাকশন প্রথমত তৈরি হয় মার্কেট ট্রেন্ড। আমি এখানে সব পরপর লিখেছি এই যে মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড আপনি কি দিয়ে প্রাইস অ্যাকশনটা তৈরি হয় কিভাবে? আর প্রাইস অ্যাকশন এর মানে তো বুঝতেই পারছেন যে প্রাইসটা মানে শেয়ারের প্রাইস কিভাবে মুভমেন্ট করছে, কিভাবে অ্যাকশন নিচ্ছে এইটার একটা এটাকেই বোঝানো হয় আরকি প্রাইস অ্যাকশন এর মাধ্যমে। সে যাই হোক এই আ এটা হচ্ছে মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড ১ম হচ্ছে মার্কেট ট্রেন্ড, দ্বিতীয় হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স মানে লেভেল মানে একেকটাতে মানে ২ রকম ৩ রকম ২ ৩ টে নাম আছে একেকটা জিনিসের। লেভেলও বলতে পারেন বা সাপোর্ট রেসিস্ট্যান্স বলতে পারেন। মার্কেট ট্রেন্ড বলতে পারেন হ্যাঁ? তারপরে আছে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে আছে চার্ট প্যাটার্ন। মানে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে বলেছি। মানে আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখে নেবেন যে মার্কেট ট্রেন্ড, সাপোর্ট রেসিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সমস্ত কিছু নিয়েই আমি কিন্তু ভিডিও দিয়েছি। সমস্ত কিছু নিয়েই আমি ভিডিও বানিয়েছি। গিয়ে দেখে নেবেন। একবার যদি ভিডিও দেখে নেন তাহলে আপনার এইগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এগুলোও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ১ম এ হচ্ছে প্রাইস অ্যাকশন আমরা কি নিয়ে দেখব সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড, সাপোর্ট রেসিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন। এই ৪ রকম জিনিস নিয়ে আমরা প্রাইস অ্যাকশন আমাদের তৈরি হয়। আচ্ছা, এবার বলি মার্কেট এইগুলোকে দেখবেন কি করে? মানে মার্কেট ট্রেন্ড আপনি কি করে মার্কেট ট্রেন্ড দেখবেন? এই মার্কেট ট্রেন্ড দেখার জন্য আমি কিন্তু ভিডিও করে দিয়েছি ট্রেন্ড লাইন কি করে বানাতে হয়। মার্কেট ট্রেন্ড এর জন্য আমাদের যে টুলসটা ইউস হয় সেটাকে বলা হয় ট্রেন্ড লাইন। এইরকম দেখবেন একটা চিহ্ন থাকে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আপনাকে ব্যবহার করতে হবে। সাপোর্ট রেসিস্ট্যান্স এর জন্য হরাইজন্টাল লাইন বা হরাইজন্টাল রে বলে একটা অপশন আছে। ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন সাপোর্ট রেসিস্ট্যান্স টানার জন্য। ক্যান্ডেলস্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে হ্যামার প্যাটার্ন, তারপরে হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং, মারুগুজু বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। সেটা আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওতে আমি অবশ্যই বলেছি। আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ? তারপরে আছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নের মধ্যে যে প্যাটার্ন গুলো আমরা বলেছিলাম ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন,
হ্যাঁ, বুলিশ বিয়ারিশ ফ্ল্যাগন পুল বাটন সমস্ত রকম বলেছিলাম, সেইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক এইটুকুনি আপনারা যে বুঝতে পারলেন। এইবার কথা হচ্ছে আমরা প্রাইস অ্যাকশন চার্টের মধ্যে কিভাবে দেখব, কিভাবে অ্যানালাইসিস করব। ঠিক আছে? আমি আশা করছি যে প্রাইস অ্যাকশন সম্পর্কে, প্রাইস অ্যাকশন কি আপনারা একটা বুঝতে পারলেন। যে প্রাইস অ্যাকশন হচ্ছে একটা কম্বো প্যাক। কি, কি নিয়ে তৈরি হয়? এই জিনিসগুলো, এই ৪ টে জিনিস নিয়ে তৈরি হয়। ঠিক আছে? এবং শুধুমাত্র এই ৪ টে জিনিস না, আরো আদার্স অনেক কিছুই আছে। কিন্তু মেইনলি এই ৪ টে জিনিস, এবং এর সাথে আপনি যদি কোনো ইন্টিগ্রেটর যেমন ভলিউম, যেমন আপনার হচ্ছে ইএমএ, এগুলো যদি এড করতে পারেন তাহলে আপনার প্রাইস অ্যাকশন এর অ্যানালাইসিসটা আরো জোরালো, আরো শক্তপোক্ত হবে। এর জন্য ওইগুলো মানুষ ব্যবহার করে। কিন্তু মেইনলি হচ্ছে এই ৪ টে জিনিস নিয়ে প্রাইস অ্যাকশন তৈরি হয়। তাহলে প্রাইস অ্যাকশন মানে আপনার কাছে হিউজ কোনো রকেট সায়েন্স বা অন্য কিছু থাকলো না। কারণ তার কারণ হচ্ছে প্রাইস অ্যাকশন মানে আপনি বুঝে গেলেন যে প্রাইস অ্যাকশন একটা কম্বো প্যাক। এই সমস্ত কিছু দেখতে হয়, দেখে প্রাইস অ্যাকশনটাকে বুঝতে হয়। ঠিক আছে? এবার আমরা চার্টের মধ্যে যাব। চার্টের মধ্যে গিয়ে আমরা প্রত্যেকটা জিনিস, এই প্রথমত এই ৪ টে জিনিস মেইনলি আমরা দেখব। তার সঙ্গে যদি আমরা ইন্ডিকেটর ইউজ করি, সেটাকে কিভাবে ইউজ করব, কিভাবে দেখব, সে সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। করলে আপনারা বুঝতে পারবেন যে প্রাইস অ্যাকশন নিয়ে কি করে মার্কেটে কাজ করতে হয়, প্রাইস অ্যাকশন মার্কেটে কিভাবে কাজ করে, সব বুঝতে পারবেন। চলুন তাহলে এবার স্ক্রিনে যাওয়া যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এটা হচ্ছে ট্রেডিং ভিউ চার্ট, tradingview.com অ্যাপ্লিকেশন। যাই হোক, এখানে আসলাম, আসার পরে এখানে আমরা প্রথমে আজকে কি দেখব, আজকে আইটিসিটা দিয়ে দেখি। হ্যাঁ, প্রাইস অ্যাকশন কী করে আইটিসি, আমি র্যান্ডাম দেখাবো যেটা হয়। এটা এখন লাইভ মার্কেট চলছে, লাইভ মার্কেট এখন চলছে। ঠিক আছে? একটা জিনিস দেখুন, প্রাইস অ্যাকশন বলুন আর যে কোনো কিছু চার্টের বলুন, টেকনিক্যাল চার্টের, সেটা হচ্ছে যে প্রথমত ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং ইনভেস্ট এবং অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, যেটাই বলেন না কেন, সব কিছুর কিন্তু অ্যানালাইসিস এক। এবার আমি এটা কম টাইম ফ্রেমে দেখাচ্ছি বা বলে যে এটা ইন্টারনেটের জন্য দেখাচ্ছি বা বেশি টাইম ফ্রেমের জন্য দেখাচ্ছি বলে এটা হচ্ছে শুধুমাত্র ইনভেস্ট বা বড় হোল্ডিং ট্রেড পারপাস দেখাচ্ছি, এরকম না। মানে আপনি একটা একই ধরনের জিনিস তো, আপনি যদি শিখে নেন একবার চারটা, মানে যে প্রত্যেকটা জিনিসে আপনি মানে প্রত্যেকটা ট্রেডিংয়ে এই এই অ্যানালাইসিস কাজে লাগাতে পারবেন। শুধুমাত্র একটা জিনিস কি, আপনার একটু টাইম ফ্রেমটা আলাদা আলাদা করে দেখতে হবে। যেরকম ইন্ট্রাডের ক্ষেত্রে যদি আপনি ইন্ট্রাডে করেন বা অপশানস করেন, যেটাই করেন না কেন, তার ক্ষেত্রে 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, মানে যত ছোট ছোট টাইম ফ্রেমের চার্ট আছে সেইগুলো কাজে লাগে। আর যদি আপনি সুইং ট্রেডিং করেন, সেখানে একদিনের ক্যান্ডেল দেখতে পারেন। যদি আপনি যদি আপনি তো আপনার ইনভেস্ট করেন, তাহলে 1 উইকের ক্যান্ডেল দেখতে পারেন। ঠিক আছে? সে যাই হোক, অ্যানালাইসিস কিন্তু প্রত্যেকটারই এক। ঠিক আছে? এবার আমরা এইখানে আইটিসিতে চলে এসেছি। আইটিসিতে এখানে 2 ঘন্টার চার্ট ফ্রেম লাগানো রয়েছে। আমরা প্রথমে 2 ঘন্টা, তো এটাকে আমরা প্রথমে এক ডে করে নিই। আচ্ছা, 1 ডে করে নিলাম। আমি এটা ধরুন আপনি ধরুন সুইং ট্রেডিং করছেন। আমি সুইং ট্রেডিংয়ের মতো করে দেখাচ্ছি। হ্যাঁ? এবার আপনি ভাবছেন যে আইটিসি কোম্পানির এখন অবস্থা কী আছে। সবসময় আপনাকে দেখতে হবে, যদি আপনি বাই করেন মার্কেটে যদি ওপরের দিকে যাওয়ার আপনার, আপনি যদি মনে করেন যে মার্কেট ওপরে যাবে, তার জন্য আপনার দেখতে হবে যে হচ্ছে প্রথমত দেখতে হবে মার্কেট ট্রেন্ড। তাহলে এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেল। তাহলে আপনাকে যদি আপনি যদি সুইং ট্রেডিং করেন, তাহলে আপনি একটা কাজ করুন, একটু বড় টাইম ফ্রেমের ভিউ নিয়ে নেন। কিরকম করে নেবেন? এখানে আসবেন, এখানে একদিনেরটা 1 উইক টাইম ফ্রেম করে নেবেন। 1 উইক টাইম ফ্রেম করে নেবেন, মানে 1 সপ্তাহ টাইম ফ্রেমের ক্যান্ডেলটা আপনি লাগাবেন এখানটায়। 1 মান্থ 1 উইক, এই যে এখানে 1 সপ্তাহের একটা ক্যান্ডেল এই চার্ট লাগানো হলো। ঠিক আছে? এইবার দেখুন, আপনি দেখবেন 1 সপ্তাহে ক্যান্ডেলের এই 1 সপ্তাহের যে চার্ট রয়েছে, তার মধ্যে ক্যান্ডেল বা মার্কেট ট্রেন্ড কী আছে। আমি শিখিয়েছিলাম যে সাপোর্ট, রেসিস্টেন্স, তারপরে ট্রেন্ড লাইন, এগুলো তো সবই তো লাগবে ট্রেন্ড। জাস্ট 1 মিনিট। আচ্ছা, এইখানে দেখুন মার্কেট কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেট কিন্তু নিচ থেকে এমন করে ওপরের দিকেই যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখানে একটা রেসিস্টেন্স আছে, সেখানে এসে একটু হোল্ড করছে, করে এখান থেকে একটু নিচে আসলো মার্কেট। নিচে আসার পরে আবার কিন্তু এখানে রিটেস্ট করে আবার কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে? তাহলে আপনি দেখলেন এখান থেকে একটা ওভারভিউ জাস্ট নিলেন যে হ্যাঁ, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে আপ মুভের দিকে আছে।
ঠিক আছে, এবার আপনি চলে গেলেন একটু ছোটো টাইম ফ্রেম, সেটা চলে গেলেন 1 ডে। ঠিক আছে, আপনি 1 ডে টাইম ফ্রেমে চলে গেলেন, এই যে 1 ডে। এবার 1 ডে টাইম ফ্রেম দেখছেন তো কীভাবে টাইম ফ্রেম চেঞ্জ করছি, যেহেতু আপনি সুইং ট্রেড করবেন বলে তার জন্য 1 উইক থেকে শুরু করলাম। যদি আপনি ইন্টারডে করতেন তাহলে কিন্তু প্রথমে দেখতাম 1 ডে, তারপরে আসতাম ঘন্টার বা মিনিটের টাইম ফ্রেমে। ঠিক আছে, এবার দেখুন এখানে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এক এক দিনের ক্যান্ডেল আছে, প্রত্যেক দিন যেভাবে ক্যান্ডেল মার্কেট ওঠানামা করছে প্রত্যেক দিনের ক্যান্ডেল রয়েছে। এটাকেও যদি আপনি একটু ছোট করে, চার্ট সবসময় একটু ছোট করে দেখবেন তাহলে ভিউটা ভালো পাবেন। ঠিক আছে, এই যে এটাকেও যদি আপনি ছোট করে দেখেন দেখবেন যে মার্কেট কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডেই রয়েছে, মানে নিচ থেকে এই নিচ থেকে ওপরের দিকেই যাচ্ছে কিন্তু মার্কেট। ঠিক আছে, এইবার আপনি ট্রেন্ড লাইন কি করে আপনি এখানে তৈরি করেন, মানে মার্কেটের ট্রেন্ড যে আমি যেটা বললাম ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ড লাইন আপনি কি করে এখানে লাগাবেন। ঠিক আছে, তাহলে আপনি এখানে টুলসে চলে আসলেন, এই যে ট্রেন্ড লাইন অপশান আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন মার্কেট কিন্তু এই ট্রেন্ড বরাবর ট্রেন্ড লাইন বরাবর যাচ্ছে। ঠিক আছে, ট্রেন্ড লাইন আমি শিখিয়েছি, এই যে এখানে একটা মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছে। হ্যাঁ, এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছে, এখানে আরেকবার এসছে, এই যে এরকম করে টেনে দিলেন, মানে দুখানা বটম আপনাকে নিতে হবে, লাস্ট দুখানা বটম আপনাকে নিতে হবে। এখানে একবার দেখুন মার্কেট এখান থেকে নিচে এসছে, আসার পরে এখানে একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কিন্তু ওপরে গেছে। ঠিক আছে, মার্কেট কিন্তু এই যে হাইটা ছিল না, হাইটা ব্রেক করেছে বলেই কিন্তু আমরা ধরছি যে ওপরের দিকে গেছে। ঠিক আছে, আবার দেখুন আগেও একবার এরকম জায়গায় এসেছিলো, এরকম জায়গায় এসে এখান থেকে দেখুন মার্কেট একটা উইক্স তৈরি করেছে, তৈরি করে ওপরের দিকে গেছে। এখানে যে হাইটা ছিল না, এই হাইটা কিন্তু ব্রেক করে ওপরের দিকে গেছে বলে আমরা এটাকে এই লোটাকে আমরা মার্ক করছি। ঠিক আছে, এই লোটা যদি এই হাইটা, এই যে আগের যে হাই রয়েছে না এখানে, এইটাকে যদি পরের যে হাইটা যদি ক্রস না করে উপরের দিকে যেত, তাহলে কিন্তু আমরা এই লোটাকে আমরা গ্র্যান্ড করতাম না। সে যাই হোক, লাস্ট দুখানা বটম আপনি লাস্ট যে বটম তৈরি হয়েছে, এটা ধরুন লাস্ট বটম তৈরি হয়েছে, তার আগের যে এইখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন, করে এই লাস্ট বটমে সোজাসুজি এরকম করে টেনে দেবেন, যেরকম হয়, যেরকমই শেপ আসুক না কেন ওরকম টেনে দেবেন। তার মানে আপনার এইটা হচ্ছে ট্রেন্ড লাইন হয়ে গেল, আপনার এটা হচ্ছে ট্রেন্ড লাইন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ট্রেন্ড লাইন বরাবর মার্কেট চলছে, তার মানে আপনি যখন আপনার কখন বাই করা উচিত, আপনার বাই করা উচিত যখন মার্কেট আবার যখন এই ট্রেন্ড লাইনে এসে এখানে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে। এই যে বলেছিলাম যে চারটে, একটা হলো ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড, দ্বিতীয় হচ্ছে মার্কেটের লেভেল, তৃতীয় হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে কোনো একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে হবে। তাহলে এখানে কি ইউজ হলো, মার্কেটের ট্রেন্ড লাইনটা ইউজ হলো। দ্বিতীয়, এখানে যখন মার্কেট আসবে এখানে একটা ভালো একটা প্যাটার্ন যখন দেখতে পাবেন তখন আপনি বাই করার চেষ্টা করবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি এখান থেকে দেখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা গেল, যাওয়ার পরে তারপরে আপনি দেখবেন হচ্ছে লেবেলটা দেখুন, একটা জিনিস দেখেন, লেবেলটা দেখুন, এই জায়গাটা একটা সাপোর্ট আছে, মার্কেটের এখানে একটা সাপোর্ট আছে, দেখাচ্ছি। মার্কেটের এইরকম একটা জায়গায় সাপোর্ট রয়েছে। মার্কেট কিন্তু শুধুমাত্র সাপোর্ট যে লাইনটা টানলাম সেই লাইনের পরে বেস করে চলে না, ওই এরিয়াটাকে নিয়ে বেস করে চলে। হ্যাঁ, যে এই এরিয়াটুকুর মধ্যে একটা সাপোর্ট আছে, এই এরিয়াটুকুর মধ্যে একটা সাপোর্ট আছে। কারণ কি বলছি, সাপোর্টটা তাহলে আমরা কী শিখলাম, ট্রেন্ড লাইনটা, এই যে ট্রেন্ড লাইনটা টানা শিখলাম, এবং আমরা বললাম যে এখানে যখন মার্কেট যখন এরকম জায়গায় আসবে, ট্রেন্ড লাইনের কাছাকাছি আসবে, আর যদি আপনি ট্রেন্ড লাইন ধরে ট্রেড করেন, যে ট্রেন্ড লাইনের হিসাবে ট্রেড করেন, তাহলে যখন এই কাছাকাছি আসবে তখন এখানে যখন একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে তখন কিন্তু আপনি ট্রেন্ড নেবেন। তাহলে আমরা কি শিখলাম, ট্রেন্ড লাইন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার আমরা যাচ্ছি সাপোর্টে। এখানে দেখুন মার্কেট, দেখুন কি হয়েছে, মার্কেট এখান থেকেই ধরি, দেখেন এখান থেকে কিন্তু একবার মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, যাওয়ার পরে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করেছে, রেসিস্ট্যান্স ফেস করার পরে এবারে মার্কেট আবার কিন্তু নিচের দিকে এসছে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে এসছে, মার্কেট নিচের দিকে আসার পরে তারপরে দেখুন এখানে কিন্তু আবার অনেকবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে একটু ওপরের দিকে গেছে, যাওয়ার পরে কিন্তু মার্কেট ওপরের দিকে যেতে পারেনি, তখন কি করেছে, এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। দেখুন ব্রেক করার পরে
ব্রেক করার পরে মার্কেট এখানে একবার মার্কেট মার্কেট আর মার্কেট এখানে একবার ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পর এখান থেকে আবার ওঠার চেষ্টা করেছে, এই জায়গাটায় গিয়ে দেখুন আবার বাধা পেয়েছে, বাধা পেয়ে আবার নিচে এসছে। মার্কেট এখান থেকে গিয়ে আবার এখান থেকে একটুখানি ব্রেকআউট করার চেষ্টা করেছে, ব্রেকআউট করে আবার ওখান থেকে সাস্টেন হয়নি, সাস্টেন না করতে পারে আবার নিচে চলে এসেছে। তারপরে গিয়ে দেখুন এখান থেকে আবার একটা ব্রেকআউট দিয়েছে, দেওয়ার পর আবার সাস্টেন করতে পারেনি, নিচে চলে এসছে। মানেটা কি, এটা কিন্তু একটা মানে এখানে প্রথমে সাপোর্ট নিয়ে এই জায়গার থেকে প্রথমে সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার মার্কেট এই নিচে আসলো, নিচে আসার পর এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি, আবার সাপোর্ট ভেঙে নিচে চলে এসেছে। এইবার যখন আমি সাপোর্ট রেসিস্টেন্সের ভিডিওতে বলেছি, যখন সাপোর্ট ভেঙে নিচে চলে আসলো তখন কিন্তু এই যে সাপোর্টটা ছিল না, এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা কিন্তু রেসিস্টেন্সের কাজ করছে, তাহলে এখান থেকে যাচ্ছে আবার ধাক্কা খেয়ে নিচে চলে আসে, মানে রেসিস্টেন্সের কাজ হচ্ছে। আবার এখান থেকে যাচ্ছে ধাক্কা খেয়ে নিচে চলে আসে, সাপোর্টটা রেসিস্টেন্সের কাজ করছে। তারপরে এত দূর আসার পরে যাক এরকমভাবে অনেকবার ধাক্কা খেয়ে খেয়ে নিচে এসছে। আসার পরে দেখুন এই ট্রেন্ড লাইনটা যখন করেছে, এখানে একবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, মার্কেট অনেকটাই উপরে গেছে। তারপর আবারও আস্তে আস্তে করে এই সাপোর্ট লাইন আবার ব্রেক করে দিয়েছে, দেওয়ার পরে তারপরে বেশি দূর ব্রেক করতে পারিনি, কিন্তু তারপরে আবার এখানে সাস্টেন করেনি, আবার উপরে গেছে, যাওয়ার পরে আবার উপরে গেছে, হ্যাঁ ওপরে গেছে, যাওয়ার পর আবার এই নিচে এসছে। নিচে আসার পর সাপোর্ট নিয়ে এখানে এই লাইনটা দেখুন, এই লাইনটাকে কিন্তু বারে বারে কিন্তু রেসপেক্ট করছে, বারে বারে কিন্তু এই লাইনের এরিয়া থেকে কিন্তু মোটামুটি মার্কেট ওপরের দিকে যাচ্ছে, এখানে এই জায়গাটায় এসে, ঠিক আছে, মার্কেট এই ওপরের দিকে যাচ্ছে। মার্কেট ওপরের দিকে গেল, যাওয়ার পরে মার্কেট এখানে এসে আবার একটা সময় কাটাচ্ছে, এখানে মার্কেট সময় কাটাচ্ছে। আবার দেখবেন যদি এখানে আসে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি, মানে এই ট্রেন্ড লাইনের কাছে যতবার মার্কেট আসছে দেখুন এখানে একবার উঠেছে, আবার এখানে এসেছিলো, এখানে আসার পরে এখান থেকে আবার উঠে গেছে মার্কেট, আবার এখানে এসেছিলো, এখান থেকে আবার মার্কেট উঠে গেছে, মানে কি ট্রেন্ড লাইনের এখানে যতবার মার্কেট আসছে ততবার কিন্তু মার্কেট ওপরের দিকে চলে যাচ্ছে। আবার যখন এখানে আসবে তখন আপনি এখানে একটা ভালো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখবেন, হ্যামার টাইপসের ক্যান্ডেল বা মারুবুজু বা যেগুলো বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলেছি আমি সবই, সেইগুলো দেখবেন, তখন আপনি এখান থেকে বাই করবেন, মার্কেট দেখবেন আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে প্রাইস কীভাবে অ্যাকশান করছে মার্কেটের মধ্যে সেটা আমরা কী করে বুঝছি, বিভিন্ন টুলসের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে, যার জন্য এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হচ্ছে। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা কী বুঝলাম, যে মার্কেট কী ট্রেন্ডে চলছে তার জন্য ট্রেন্ড লাইন টানবো, এবং মার্কেটে যখন কোনো একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, দেখুন এই জায়গাটা আমি বলছি কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো তৈরি হবে সেরকম, এইখানটা দেখুন যখন মার্কেট এসছে না, এখান থেকে মার্কেট ডাউনে এসছে, মার্কেট ডাউনে আসার পর এখানে দেখুন একটা মানে সাপোর্টের কাছে এসে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। হ্যাঁ, ডোজি হচ্ছে রিভার্সালের সাইন, মানে মার্কেট সাপোর্টে গেলে আবার রিভার্সাল করে আপের দিকে মানে উপরের দিকে আসতে পারে, আবার মার্কেট যদি রেসিস্টেন্সের কাছে থাকে তাহলে যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আবার নিচের দিকে মার্কেট আসতে পারে, একটা রিভার্সালের সাইন, একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, তৈরি করার পরে মার্কেট কিন্তু ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তেমন করেই এখানে দেখুন একটা পিনবার টাইপসের ক্যান্ডেল, একটা পিনবার বা হ্যামার টাইপসের ক্যান্ডেল এখানে একটা তৈরি করার পর কিন্তু মার্কেট ওপরের দিকেই গেছে, ঠিক আছে। তা সেই জন্য বলছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইভাবেই মানে চার্টের মধ্যে কাজ করে, এইভাবে দেখে আপনি ট্রেন্ড নিতে পারবেন। তাহলে কী গেল, ট্রেন্ড লাইন গেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে বললাম দেখালাম, এখনও দেখালাম, আগেও বলেছি, ওইভাবে করে দেখবেন। এবং সাপোর্ট গেল, সাপোর্ট রেসিস্টেন্সের যে লাইনটা টানতে হয়, যেভাবে করতে হয় সেটা দেখালাম, এই যে সবুজ কালারের লাইনটা, ঠিক আছে। সাপোর্ট গেল, তাহলে কী দেখলাম, তিনটে জিনিস দেখলাম। আরেকটা কী বাকি রইলো, আরেকটা বাকি রইলো হচ্ছে ট্রেন্ড লাইন, সাপোর্ট রেসিস্টেন্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন। আচ্ছা, চার্ট প্যাটার্ন দেখুন, চার্ট প্যাটার্ন কী করে দেখবেন, চার্ট প্যাটার্ন দেখুন, এখানে দেখুন আমি বলেছি চার্ট প্যাটার্ন দেখার কায়দাটা আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি, যে চার্ট প্যাটার্ন কীভাবে দেখবেন। এখানটায় চার্ট প্যাটার্ন দেখার জন্য আপনাকে করে নিতে হবে এখান থেকে লাইন চার্ট, লাইন চার্ট করলে আপনি চার্ট প্যাটার্ন বুঝতে পারবেন। দেখুন মার্কেট এখান থেকে এখানে এসছে, মার্কেট এখান থেকে যাচ্ছে, আপনি প্রথমে মার্কেটটা দেখলেন, দেখার পরে আপনি দেখছেন যে মার্কেটের ট্রেন্ড আপ। কীভাবে দেখবেন, প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনি দেখছেন মার্কেটের ট্রেন্ড আপ, কীভাবে দেখবেন, ওই এক উইকের চার্ট দেখলেন, তারপরে হচ্ছে একদিনের চার্ট দেখলেন মার্কেটটা মোটামুটি যে কোনো একটা বাচ্চা মানুষও দেখলে বুঝতে পারবে যে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। দেখে নেওয়ার পরে আপনি একটা ট্রেন্ড লাইন টানলেন, ট্রেন্ড লাইন কীভাবে টানতে হয়, দুটো বাটন দেখে তার সোজাসুজি যেভাবে শেপটা আসছে ওইভাবে টানতে হয়, আমি দেখালাম, টেনেও দেখিয়েছি, ঠিক আছে। ট্রেন্ড লাইন টানলেন, তারপরে আপনার চলে আসলো যে সাপোর্ট রেসিস্টেন্সও দেখালাম, সাপোর্ট রেসিস্টেন্স চলে গেল। এইবার আপনার চার্ট
চার্ট প্যাটার্ন দেখার জন্য আপনাকে লাইন চার্ট করে নিলেন। লাইন চার্ট করে নেওয়ার পরে দেখুন এখানে আপনার এখান থেকে মার্কেট যাই হোক, এখান থেকে আপনার এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে মার্কেটেও পড়ে যাচ্ছে। যাওয়ার পর এখানে দেখুন মার্কেট নিচে আসলো। নিচে আসার পরে একটুখানি উপরে যাওয়ার চেষ্টা করলো, এখানে একটুখানি উপরে যাওয়ার চেষ্টা করলো। চেষ্টা করার পরে আবার একটুখানি নিচে আসলো। নিচে আসার পরে তারপরে দেখুন একদম এই যে এই নেকলাইনটা যখনই ব্রেক করে দিল, মানে এই যে নেকলাইনটা যখনই ব্রেক করে দিল এখান থেকে, তখন কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়ে গেল। ডাব্লু প্যাটার্ন তৈরি হয়ে মার্কেট দেখুন ওপরে চলে গেল। তারপরে দেখুন এইখানে একটা রেসিস্ট্যান্স আছে বলেছি, হ্যাঁ এইখানে দেখুন একটা রেসিস্ট্যান্স আছে, এই এরিয়াটায় একটা রেসিস্ট্যান্স আছে, আমি এটা টেনে নিই। রেসিস্ট্যান্স আছে, এই এরিয়াটা একটা রেসিস্ট্যান্স আছে। এই এরিয়াটা একটা রেসিস্ট্যান্স আছে। তারপরে যাক না কেন মার্কেট ওপরের দিকে গেল। যাওয়ার পর একটুখানি মার্কেট এখান থেকে ব্রেকআউট দেখালো, এটাকে মানুষকে দেখানো হয়েছে যে এটা মার্কেট ব্রেকআউট দিয়েছে। মার্কেট সবাই এখানে তাহলে বাই করেছে, মানে ফাঁসানোর জন্য মানুষকে ব্রেকআউট দিয়েছে। তারপর দেখুন একটুখানি ডাউনে আসলো, আসার পরে একটুখানি আবার আপ যাওয়ার চেষ্টা করলো। তারপরে কিন্তু দেখুন এখান থেকে নেকলাইনটা এই যে নেকলাইনটা এটাকে ব্রেক করে দিল। এখান থেকে একটা এম প্যাটার্ন তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এর মতন একটা শেপ, এর মতন শেপ, এখানে একটা দেখুন ডাব্লুর মতন একটা শেপ। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি খালি চোখে ফট করে বুঝতে পারবেন না, তাই জন্য কিন্তু লাইন চার্ট করে নিতে হবে আপনাকে। আবার চলে যায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এইভাবে করে সব কিছু দেখে আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড নিতে হবে এবং সেখানে সেই সময়ের যে সিচুয়েশান সেটাকেও আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, যাই হোক ভিডিওটা যত বাড়াবো তত বেড়েই যাবে, কারণ শেখার তো শেষ নেই, আস্তে আস্তে শিখতে হবে। ঠিক আছে, যেইটুখানি বললাম এইটুখানি আশা করি কিছু শিখতে পেরেছেন। এরপরে আমরা প্রাইজ অ্যাকশনের সঙ্গে কীভাবে চার্ট ইন্ডিকেটর লাগিয়ে কীভাবে ট্রেড করতে হয় বা কীভাবে ইন্ডিকেটর কাজ করে সেটাও আমরা দেখাবো। ঠিক আছে, আশা করি ভিডিওটিতে কিছু শিখতে পেরেছেন। শিখতে পারলে লাইক করবেন এবং আমার চ্যানেলে যুক্ত হবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন দাবাবেন। যাই হোক আজকের এই পর্যন্তই থাকলো। মানে যে চারটে জিনিস নিয়ে প্রাইজ অ্যাকশন তৈরি হয়, মেন যে চারটে জিনিস সেটা নিয়ে আমরা বললাম। এর পরের দিনটি প্রাইজ অ্যাকশন নিয়ে আস্তে আস্তে টুকটুক করে আরও অনেক রকম ভিডিও আমি বানানোর চেষ্টা করবো, যেগুলো কাজে লাগে। পরের দিন আশা করছি ইন্ডিকেটর কী করে প্রাইজ অ্যাকশনের সঙ্গে একসাথে কাজে লাগিয়ে কাজ করতে হবে সেটা নিয়ে বলবো। যাই হোক আজকের এই পর্যন্তই থাকলো, আর পরের দিন আবার একটা পরে একটা ভালো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।